آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. إبراهيم إنك حميد مجيد. اللهم بارك. আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, ওনার রোগমুক্ত কামনা এবং দীর্ঘ হায়াত দানের জন্য দোয়ার অনুষ্ঠান করেছেন। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, এর জন্য আমাদের দেশবাসীর কাছে এবং আমরা যারা উপস্থিত আছি তাদের সবার কাছে আমরা তার রোগ মুক্তির জন্য এবং আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করে। রহিম, সবাইকে আসসালামু আলাইকুম। আমার 25 নং ওয়ার্ডবাসী, আমরা আজকে এখানে যেই আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মা আজকের বাংলাদেশের সকলের মা, সে অনেক অসুস্থ, সেজন্য আমরা একটা দোয়ার আয়োজন করা হয়েছে। এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই 10 থেকে 15 মিনিট আগে আমি কেন্দ্রে ফোন দিয়েছিলাম। আমি ফোন দেওয়ার পরে বলছে যে, আমি বললাম আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মা কেমন আছে। আমি কেন্দ্রে ফোন দিয়েছি, দেওয়ার পর আমাকে আস্তে আস্তে করেছে যে আগের থেকে একটু মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। তারেক রহমান দেশে আসতেছে, হয়তো আজকে রাত্রে কিছুক্ষণের ভিতরে সে প্ল্যানে উঠবে ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার আবেদন, আমার 25 নং ওয়ার্ডবাসীর কাছে আবেদন, আমরা 25 নং ওয়ার্ড না সারা বাংলাদেশে আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে। আমরা দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমাদের মাঝে আমাদের মা নির্বাচনের আগ পর্যন্ত আমাদের কাছে থাকে। এবছর মার কোনো সাড়া পাই নাই, এখন সাড়া পাবো। ওই সময় আমার মা অসুস্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা দান করার জন্য সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন প্রাণ খুলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থতা হয়ে যায় ইনশাল্লাহ। কবিজি রুসিলা করে আল্লাহ আপনার রওজা দেখে আসছি। আল্লাহর রহমতে আমরা চাই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থতা হয়ে আমাদের কাছে আবার চলে আসবেন। দোয়ার আয়োজন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অনেক অসুস্থ, তাই আল্লাহর কাছে কোন সুখ শান্তি দেখতে পায় নাই। এখন কাছে আমার অনুরোধ, আমার নেত্রীর জন্য সবাই প্রাণ খুললা ইনশাল্লাহ একটু দোয়া করেন। 25 নং ওয়ার্ডবাসীর প্রতি আমার অনুরোধ, সুস্থ করে দেয় আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল। আজকে চিন্তা করেন যে এই 16 বছর আমার নেত্রী এবং لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. رب العالمين, আল্লাহ আসরের নামাজের পরে আল্লাহ মুক্তি পেয়ে নির্বাচন আগ মুহূর্তে মারাত্মক অসুস্থে আক্রান্ত হয়ে হাসপাতালে শায়িত আল্লাহ, আমরা সকলে তোমার কোরআনে কারীম থেকে সূরা কারাত তেলাওয়াত করে তোমার হাবিবের প্রতি দরুদ পড়ে অবশেষে বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে আমরা হাত বাড়াইলাম। নির্বাচনে পাশ করে আল্লাহ দেশকে সুন্দরভাবে ওনার স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকল আজকের দোয়া মুনাজাতকে কবুল করে নাও, ওনাকে পুরোপুরি সুস্থতার জীবন দান করে দাও। সারা বিশ্বে বাংলাদেশে যত জায়গা দোয়া আছে আল্লাহ তুমি সকল দোয়া খানিকে ওনার জন্য মেহরবানি করে তোমার খাস রহমতে দয়া করে
ওনাকে পুরাপুরি সুস্থতা দান করিয়া দাও। মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের যত আশা স্বপ্ন দেশ নিয়ে সুন্দরভাবে করার তৌফিক দান করিও, দান করিয়া দাও। হে আল্লাহ আমাদের মাঝে যারা আরো অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দাও। হে আল্লাহ কে রহমান সাহেব অন্ধকার কবরে আল্লাহ ওনাকেও তুমি মাফ করিয়া দিও, ওনার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিও। ওনার অর্থিঙ্গিনী আল্লাহ দেশ পরিচালনায় 3 বার প্রধানমন্ত্রী অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থতা দান করে দাও। হে আল্লাহ সকল মানুষের দোয়াকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। হে আল্লাহ যারা খাটতেছে আল্লাহ তাদের সবাইকে আবার তুমি সবাইকেও মাফ করে দাও। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজি মুত্তাকি ফরজগাররা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকটা কাজকে শক্তি সাহস নিয়ে করার তৌফিক আল্লাহ, দেশের দশের সেবা হয় এমন কাজ করার তৌফিক দিও। রব্বুল আলামিন আজকের এই দোয়া মিলাদ মাহফিলকে তুমি কবুল করে নাও। কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তাদেরকে তুমি আরো প্রতিষ্ঠা করার তৌফিক দান করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়াজআলনা আখিরাতা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।